এই লেসনে আমরা চারটি টুলের কাজ শিখব। পলিগনাল লস টুল, ম্যাগনেটিক লস টুল অ্যান্ড ম্যাজিক ওয়ান টুল। এই চারটি টুলের ব্যবহার শিখব। তো প্রথমে লস টুলের ব্যবহার শিখব। লস টুলের মূলত কাজ হচ্ছে কোনো অংশকে সিলেক্ট করা। তো প্রথমে ক্লিক করে যে এরিয়া আমরা সিলেক্ট করতে চাই পাশে আস্তে করে আস্তে ড্র্যাগ করতে হবে। যদি আমি দ্রুত ড্র্যাগ করার কারণে সিলেক্টটা ঠিক ভালো হচ্ছে না। এভাবে করে স্টার্ট পয়েন্ট নিয়ে ছেড়ে দিতে হবে। এবং পলিগনাল লস টুলের কাজও সিলেক্ট করা। তো এর কাজটা একটু ভিন্ন। তো সেটার ক্ষেত্রে একটা ক্লিক দিয়ে সিলেক্ট করতে হয় এভাবে করে। আস্তে আস্তে করে ঠিক একই সিস্টেম স্টার্ট পয়েন্টে নিয়ে শেষ করতে হবে। এবং ম্যাগনেটিক লস টুল, এটির একটু ভিন্নতা আছে। যেমন কোনো এরিয়া সিলেক্ট করার জন্য পাশে যে কালারটি থাকবে, যদি এক কালার থাকে তো এটার থেকে সিলেক্ট করা খুবই সহজ। একটা ক্লিক করে শুধু সাইড পাশ থেকে শুধু আস্তে আস্তে টেনে নিলেই হবে। আপনারা কাজের সময় ঠিকই বুঝতে পারবেন। এভাবে করে আস্তে আস্তে সূক্ষ্মভাবে টানবেন, তাহলে খুব সুন্দর হবে। এবং সবশেষে ক্লিক এন্ড সিলেক্ট করা শিখলাম। লস টুল, পলিগনাল লস টুল, ম্যাগনেটিক টুল। এখন ম্যাজিক ওয়ান টুলের কাজটি দেখব। এটাও সিলেক্ট করা। কোনো একটি কালারকে একবারে সিলেক্ট করার জন্য ম্যাজিক ওয়ান টুলটি ব্যবহৃত হয়। যেমন আমাদের এই পিকচারটার পিছন ব্যাকগ্রাউন্ডের একটা কালার শুধুমাত্র সাদা। তো এটা আমরা এতক্ষণ শিখেছি লস টুল বা পলিগনাল লস টুলের মাধ্যমে। তো আমরা এটা এক ক্লিকেও সারতে পারি, এজন্য ম্যাজিক ওয়ান টুলটি ব্যবহার করতে হবে। যেহেতু একটি কালার পিছনে, তো এই কালারের উপরে মাউস পয়েন্টার রেখে একটি ক্লিক করলে লেফট ক্লিক সিলেক্ট হয়ে যাবে। এভাবে করেই সিলেক্ট করতে হয়।